সুপ্রভাত। এখন বাজে 4:45, এখন ঘুম চোখ, এত সকালে উঠি না, আর শরীরটা তো খারাপই চলছে। তো আমি এই বৃষ্টিটা দেখে এইভাবেই ভিডিওটা করে নিয়েছি, মানে আর করিনি। তো চলো আবার ফিরে আসবো। কি করছো? বন্ধ করো। এই যে অরিষা কি করছে? শুভ দুপুর বলো। হ্যাঁ, এখন শুভ দুপুর হয়ে গেছে, কেননা সকালে অন হতে পারিনি আমি, আমার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না। অরিষা গেম খেলছে আর রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। তো চলো, এই ঘরদোর এই তো পরিষ্কার হয়েছে। কি কি দেখাবো? এই ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার হয়ে গেছে। তো রান্না শুরু হয়েছে, চলো কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। রান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। এটা কিসের পেঁয়াজ কাটছিস? চিকেনের। আচ্ছা, ওইদিকে পুঁই শাক হবে। পুঁই শাকের মনে ভাজা করা হয়ে গেছে। হ্যাঁ, এটা ভেজে নিয়েছিস, বেগুন আর কুমড়োটা। যাই হোক, রান্নাগুলো হোক, আমি আছি সঙ্গে। রান্না ওই করবে, আর রান্না হবে অল্প করে চিকেন হবে। এটা মেয়ে নাতনি খাবে আর রাতের জন্য, কেননা আমাদের দিনে এই যে সব ইলিশ মাছ ভাজা খাবে। আমার ছেলে ঝোল ঝাল কিছু খাবে না, ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই রান্না শুরু হয়েছে। তো রান্নাগুলো কমপ্লিট হোক, আর কি কি হচ্ছে সারাদিন সব দেখাবো আমার টুডে ব্লগ। এবার মাংসটা চাপিয়ে দিচ্ছে পায়েল। আমি পাশে আছি, কিন্তু আমি রান্না করব না, কিন্তু পাশে আছি। এবার একটু গরম মশলা, সামান্য একটু গরম মশলা ফোড়ন। এই যে আমার রাঁধুনি, আমার চোখ এখন এই চলছে, আর রাঁধুনি এই হয়ে গেছে এখন। এই রাঁধুনি রান্না করছে, পেঁয়াজটা দিয়ে দিল, একটু গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিল। রান্নাটা কীভাবে করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটু নিয়ে এনে বল। হ্যাঁ, ওর মাংস করেনি, আসলে মাংসটাও করে না, এটা ঠিক কথা। মাংস হলে আমি রান্না করি। সে আমি ওই যে মাসির বাড়ি গেছিলাম তখন, নাতনি খুব ছোটো ছিল, তখনও রান্না করতোই না, কিন্তু আমি ছিলাম না বলে করেছিল মাংস। যাই হোক, হয়ে যায়, সব রান্নাই শিখে গেছে, আর কিচ্ছু বাকি নেই। ও করেনি, ও আসল কথা ও বলে শুধু মামনি তুমি রান্না করো, ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, আমার সবই স্পেশালিটি। ওর খিচুড়ি, শুক্তো, সবই। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, আমাদের ব্যাপার এখন আলাদা। ওরা সবে শিখছে এখন। পায়েলের রান্না খুব সুন্দর। আমি যেভাবে রান্না করি, ও তো আমার রেসিপিগুলোই নেয়, তো রান্না এখন ও খুবই ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ক্যাপসিকাম এখন দেয় না। মাংসটা দিয়ে দে, মাংসটা দিয়ে দে। আমি একটু দূরে থেকেই আসলে ভিডিওটা করছি, আর ওকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন মাংসটা দিয়ে দেবে। হ্যাঁ, লাল লাল হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দে। মাংস অল্প করেই করছি, ওই নাতনি খাবে, আর একটু থাকলে পরে ওরা রাত্রে খাবে। আর আমাদের ইলিশ মাছ হচ্ছে, তো ইলিশ মাছের জন্য আর অন্য কিছু ভালোও লাগে না ইলিশ মাছের সাথে। না, আর মাংসতে যা ভাত না খাওয়া যায় বল, ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ, আবার আমি বললাম পুঁই শাকটা করে নে। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক হবে না, আজকে পুঁই শাকটা এমনি নিরামিষই করা হবে। হ্যাঁ, পুঁই শাকগুলো শুকিয়ে গেছে, আজকে আমার হাজব্যান্ড আবার নিয়ে আসলো। তো ঠিক আছে, রান্নাটা হোক, ওটা ভালো মতো কষিয়ে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দে। হ্যাঁ, একটু মেরে ঢাকা দিয়ে দে, আঁচটা একটু কমিয়ে দে। ঠিক আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি, রান্নাটা হয়ে যা। পায়েলকে আমি সরিয়ে দিলাম রান্নাঘর থেকে। ও তো যেতে চাইছিল না, কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। নাতনির স্নান আছে, ওর স্নান আছে, সেই জন্য চলে আসলাম। এটাকে তৈরি করে নিই। কি আর বলবো, এখন তো আমার বৌমা রান্নাঘর দখল করেছে। আর কেন রান্নাঘর দখল করেছে সেটা তো তোমরা জানো। আমার চোখের জন্য, আমার চোখের অপারেশন, সেই জন্যই ও রান্নাঘর দখল করেছে। তো ঠিক আছে, এবার আমি রান্নাটা সারি। চোখ অপারেশন হলে
মানে আগুনের তাপে আসতে নেই, একটু সেইভাবে থাকতে হয়। তো আমার হয়ে গেছে 10 দিন হয়ে গেছে আমার কালো চশমা পরা। আমি এসছি, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য পুঁই শাকটা ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার এটাও চাপিয়ে দেব। যাই হোক, একটু এদিক ওদিক করে রান্নাটা সেরে ফেলি, কি আর বলবো, না হলে অনেক দেরি হয়ে যাবে। ও আসবে, ও পরে আবার এসে আর একটা জিনিস করবে। মাংসটা হয়ে গেছে, এটা অ্যাকচুয়াল নাতনির জন্যই করা, একটু আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে রাত্রের জন্যই করা। আমরা ইলিশ মাছ খাবো, ওকে তো আর ইলিশ মাছ দেওয়া হয় না, বা ও খেতেও পারবে না। পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে। এটা নিরামিষ করছি, এটা কোনো ইলিশ মাছের মাথা টাথা দিয়ে না, কারণ আজকে ইলিশ মাছ ভাজা খাবে। ওই পেঁয়াজ দিয়ে, যেটা আমি এর আগেও দিয়েছি, রেসিপিটা দেওয়া আছে, সেটা করবে, সেটা পায়েল এসে করবে। এখন আমি আর ওটা ভাজতে যাব না, মানে এই দুটো রান্না করে আমি চলে যাব। তা আমার স্নান হয়নি, ওদের স্নানটা করে, ওরা স্নান করে আসুক, তারপর আমি স্নান করবো একেবারে। স্নান টান করে তারপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার। তো রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মাংসও হয়ে গেছে, পুঁই শাকের চচ্চড়িটাও হয়ে গেল নিরামিষ করে, আর এদিকে মাছটা আবার পায়েলই করবে। এখন এই যে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব, নিয়ে আর এই যে তেল, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে ভাজবো। তো পায়েল চলেই আসবে, আমি একটু চাপিয়ে দিই। তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে। কমপ্লিট হয়ে গেলে আমি দেখিয়ে দেবো। কি দেখাবো, আমি স্নান করতে গেলাম, মনীষার খাওয়া কমপ্লিট। মাংস কমপ্লিট না? মাংস আছে একটা, নিয়ে নাও মাংসটা খাও। নিজে হাতে আজকে খেলো, আজকে ওর প্রিয় খাবার, নিজে হাতেই খেলো। ওইদিকে দেখি মা কি করছে। মাছ ভাজা হয়ে গেছে। কালো জিরে দিয়েছিস? এটাতে কালো জিরে দে, কালো জিরে একটু কালো জিরে দিতে হয়। ও আজকে এই নতুন মানে পেঁয়াজ ইলিশটাও নতুন করছে। কালো জিরে একটু ওখানে দিয়ে দে, এই জায়গাটা। এটা তেলটা দিয়েছিস? তেলটা আগে তেল ভেজে রেখেছিস? কোথায় তেলটা? এখানে দিয়ে দে, তেল এখানে দে, তেল দে একটু, বাবা তেলটা দে একটু। কালো জিরে দিলে স্বাদটা খুব ভালো হয়। আচ্ছা, এটা এবার করে ফেল, আমার খালি চোখ। হ্যাঁ, করে ফেলো। এই যে পেঁয়াজ ইলিশ হয়ে গেল। এটা রেসিপি আমার দেওয়া আছে, তোমরা যদি মনে করো দেখে নিতে পারো, এটা রেসিপি আমার ইউটিউবে দেওয়া আছে। তো যাই হোক, এখন সব খেতে বসবে, পরে আবার ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি নেমেছে, দেখো এই দেখো। দুপুরের পরে আর আসেনি, তো বৃষ্টি হচ্ছে, একটুখানি বৃষ্টিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে সন্ধ্যাবেলা কি খাচ্ছি দেখো। এই দেখো খুব সুন্দর করে মুড়ি মেখেছে, আমারও দিয়েছে, সবাই খেলাম, ছেলে, হাজবেন্ড, আমিও। এই যে পায়ের যে মুড়ি মেখেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন সন্ধ্যাবেলার স্ন্যাক্স হচ্ছে ঝালমুড়ি আর চা। দারুণ টেস্ট হয়েছে, চলো আমারটাও দেখবে। বৃষ্টির সন্ধ্যা, বৃষ্টির সন্ধ্যা, বৃষ্টি ভেজা দিন। সত্যি বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। চলো, ছেলে খালি গা থাকে, দেখানো যায় না। এর খাওয়া হয়ে গেছে, দুধ বিস্কুট, এই যে খাচ্ছে। কিরকম গো মুড়ি মেখেছে? দারুণ। যে আমার মুড়ি মাখাই, যে কত কি দিয়ে দেখো, গাজর আছে, সেদ্ধ আলু আছে, সেদ্ধ ছোলা আছে, টমেটো আছে, দারুণ। এর সাথে চা, একদম। আমরা দুধ চা খাই না। চলো আমি খেয়ে নিই। রাত্রে আমি দেখাতে ভুলেই গেছি, শেষ প্রায় খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া ওই সারেগামা দেখছিলাম, তো কিছুই না, আজকে ডাল আর কি দেওয়া হলো রে পায়, ডিমও ছিল, ডিমটা ছিল, আর এই যে চিকেন আছে, এই গো। আর কিছু দেখালাম না, আমি কি নিয়ে বসেছি
সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আর একজন এখন এই যে আলু খাচ্ছে, তারও খাওয়া হয়ে গেছে, ভুলেই গেছি, এরও খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে যে বলবো ভুলেই গেছি। আর এই দেখো আমার সেই আয়নার ড্রেসিং টেবিলটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, এই দেখো এই ড্রেসিং টেবিলটা, দেখো এই যে ড্রেসিং টেবিলটা, এবার লাইট আছে নিচে, জ্বালাইনি। তো যাই হোক, খেতে তো বসে গেছি, তারপরে আমার মনে পড়লো এই রে এগুলাই যে রাতের খাওয়া, একটুখানি ডাল নিয়েছি আর একটু আলু চিকেন। চলো খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। চিকেন খাবে? ওই যে পায়েল বসে পড়েছে। আচ্ছা তোমরা একটু শুভরাত্রি জানো। আমি ঝোল আর আলু খাচ্ছি। আমি আর এখন ক্যামেরার সামনে আসছি না, পরে আসবো। না ওইদিকে যেতে হবে না, কি ওইদিকে ঢুকবো। না, ওদিকে ঢুকবে না। ঠিক আছে, শুভরাত্রি জানিয়ে দাও, জানিয়ে দাও। গুড নাইট। ঠিক আছে, আমি ক্যামেরার পেছন থেকে আজকে ভিডিওটা করলাম। আমার এই চোখের সমস্যা বলে আমি ঠিকঠাক তাকিয়ে করতে পারছি না, ওই ওদের দিকেই ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছে, আমি আর তাকাচ্ছি না। তবুও তো তোমার বন্ধুদের ঘরে একটু যেতে হচ্ছে, কী আর করবো, ওই একে দেখে ওয়াচ করে দিচ্ছি। চলো, ওরা শুভরাত্রি জানিয়ে দিয়েছে, আমিও শুভরাত্রি জানালাম, টাটা। আবার ওকে মায়ের কাছে এসে আবার চিকেন খাচ্ছে, দেখো দেখো, সামনে কেউ চিকেন খেতে পক্ষে নেই, ভীষণ চিকেন ভালোবাসে, তাই না? চলো, আমাদের যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভুলেই গেছি যে ভিডিওটা করবো, ভুলেই গেছি। রাখলাম, টাটা, শুভরাত্রি।